ভরা সন্ধ্যায় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃত যুবকের নাম আমির হোসেন মণ্ডল ওরফে কটা, বয়স 43, বাড়ি গোপালনগর থানার চৌবেরিয়া মেঠোপাড়া এলাকায়। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চৌবেরিয়ার নিমতলা বাজার শ্মশান সংলগ্ন এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত গোপালনগর থানার পুলিশ প্রসেনজিৎ সরকার সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃত আমির হোসেন এদিন সন্ধ্যায় তার ইকো 4 চাকা গাড়ি নিয়ে নিমতলা বাজার এলাকায় গিয়েছিল। রাস্তার ওপর মাথায় আঘাত লাগা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠায়। অভিযোগ, পুরনো বিবাদের জেরে আমির হোসেনকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ডেকে নিয়ে গিয়ে মেরেছে। কি করতো আপনার ভাই? আমার ভাই গাড়ির ড্রাইভার, গাড়ির ব্যবসা করতো। এটা পরিকল্পিত, পরিকল্পিতভাবে মেরেছে। কি দিয়ে মারলো জানতে পেরেছেন কিছু? আমি চোখে দেখিনি, আমি কি করে বলবো, তবে মাথায় আঘাত আছে, পা কাটা, আর যেখানে মেরেছে রক্ত ভেসে গেছে, পিটিই মেরে ফেলেছে। ওটা কি বাজারের উপরেই হয়েছে? নিমতলা বাজার সাইডে ব্রিজের উপরে। উনি গাড়ি চালায়। কি কোনো সত্যতা ছিল কোনো কারোর সঙ্গে? হয়তো পেমেন্ট নিয়ে হতে পারে, গাড়ি ভাড়া গেছে, ভাড়ার টাকা চাতে গেছে, এই জন্য আমি তো কিছু বলতে পারবো না দাদা। আপনি এখন কি চাইছেন? কি আমি চাই সাজা হোক, সাজা না ফাঁসি হোক, তাকে ফাঁসি দেয়, পরিষ্কার কথা, ফাঁসি কোনো মানবতা, পুলিশ যেন টাকা না দেয়। বাচ্চা আমি কি করবো? দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এদিন রাতে স্থানীয় নিমতলা নহাটা রোডে চৌবেরিয়া বেলতলা মেঠোপাড়া মোড়ে অবরোধ করে পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পূর্ব পরিকল্পিত কোনো শত্রুবশতই এটা ডেকে নিয়ে গেছে আমাদের ধারণা। এরপরে এলাকার মানুষ উত্তেজিত হয়েছে, সেখানে পথ অবরোধ হয়েছে। এলাকার মানুষ চাইছে অবিলম্বে আসামিকে অ্যারেস্ট করা হোক। মারলো যে কি দিয়ে, এটা মাথা, আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি তাকে। মাথায় আঘাত আছে এটাখানে দেখেছি, আর পায়ে আঘাত আছে এটা দেখতে পেরেছি। আরও অনেকেই আছে, একা পক্ষে তো সম্ভব না মেরে ফেলে দেওয়া, সঙ্গে আরও অনেকেই আছে। থানায় অভিযোগ করছে, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। থানায় অভিযোগ প্রসেনজিতের নামটাই পাওয়া গেছে, আরও অনেকে বলেই এরকম নাম দিয়েছে। উত্তর 24 পরগনা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।